ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। এই ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সির কথা আমি তুলে ধরছি। সমস্ত কিছু বিষয়ে আমি বলবো, তোমরা এক এক করে সমস্ত কিছুই জানতে পারবে। তো ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো যে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং এরকম ভিডিও যাতে তোমরা খুব সহজেই পেতে পারো তার জন্য বেল আইকনটা প্রেস করো এবং তোমার বন্ধুদেরও সাহায্য করবে এইসব ভ্যাকেন্সি তারা যেন জানতে পারে। তো ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে একটা ভ্যাকেন্সি আছে। এটা ডেটটা হচ্ছে, যে ডেটে নোটিশটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে বা দিয়েছে সেটা হচ্ছে 26/3/2026। চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান। এটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সেখান থেকে। তো নোটিশে পরিষ্কার বলে দিই, এটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ। আবারও বলছি, এটা ওয়াক ইন ইন্টারভিউ এবং এটা পিওরলি কন্ট্রাকচুয়াল এবং পার্ট টাইম বেসিস 2026-27 সেশন। তো কোথায় কি কিভাবে তোমরা আবেদন করবে, কি কি বিষয়, সমস্ত কিছুই বলবো। তোমরা নিজেরাও পজ করে পড়ে নিতে পারো। আর আমি কিছু কিওয়ার্ডস তুলে ধরছি। সেটা হচ্ছে 200 দিনের যে ওয়ার্কিং ডেজ তোমাদের থাকবে। সেশনটা বলেই দিয়েছি 2026-27। এবার এক এক করে আমরা দেখে নেব। পিজিটি ফিজিক্সের হিন্দি অথবা ইংলিশ মিডিয়াম, সেখানে তোমাদের আনরিজার্ভের 2টো সিট, ওবিসির একটা এবং এসসি এসটি ইডাব্লিউএস এর কোনো সিট নেই। তো এখানে টোটাল 3টে সিট। পিজিটি কেমিস্ট্রির এখানে সেম, হিন্দি হতে হবে, নাহলে ইংলিশ মিডিয়াম। এখানে তোমাদের আনরিজার্ভের ক্ষেত্রে একটা, এসসির ক্ষেত্রে একটা, এসটির ক্ষেত্রে একটা। পিজিটি বায়োলজি, এখানে ওবিসির জন্য একটা সিট। পিজিটি ম্যাথামেটিক্স, এখানে আনরিজার্ভের জন্য একটা এবং ইডাব্লিউএস এর জন্য একটা। পিজিটি কম্পিউটার, এখানে আনরিজার্ভের 2টো এবং এসসির একটা সিট। পিজিটি কম্পিউটার বলেই দিলাম, আনরিজার্ভের 2টো এবং এসসির একটা। পিজিটি হিন্দি, এখানে যে কোনো ইনস্ট্রাকশনের হতে হবে, কোনো অসুবিধা নেই। মেনলি যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজেরই হতে হবে। আনরিজার্ভের ক্ষেত্রে একটা, ওবিসির একটা এবং এসটির জন্য একটা সিট। পিজিটি বেঙ্গলি, তো দেখো বেঙ্গলির ক্ষেত্রে এসসির একটা সিট আছে। পিজিটি হিস্ট্রি, ইংলিশ অথবা হিন্দি মিডিয়াম, আনরিজার্ভের একটা সিট, ইডাব্লিউএস এর একটা সিট। পিজিটি জিওগ্রাফি, এখানে সেম হিন্দি ইংলিশ মিডিয়ামের, আনরিজার্ভের একটা সিট আছে। পিজিটি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হিন্দি এবং ইংলিশ মিডিয়ামের, ওবিসি একটা সিট। পিজিটি ইকোনমিক্সের ক্ষেত্রে হিন্দি অথবা ইংলিশ মিডিয়ামের, আনরিজার্ভের একটা, ওবিসির একটা সিট। পিজিটি কমার্সের ক্ষেত্রে হিন্দি অথবা ইংলিশ মিডিয়ামের, ওবিসির একটা সিট, এসসির একটা সিট। পিজিটি হিন্দি, পিজিটি হিন্দির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমরা জানোই যে এরকম অসুবিধা নেই। ওবিসি আনরিজার্ভের ক্ষেত্রে হিন্দি টিজিটি, ওবিসি আনরিজার্ভের একটা সিট, এসসির একটা সিট এবং এসটির একটা সিট। পিজিটির আর্টস বা ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশের ক্ষেত্রে আনরিজার্ভড 2টো এবং এসসির একটা সিট। এবং টিজিটি আর্টস স্ট্রিম, যেটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, সেখানে ওবিসির একটা সিট আছে। টিজিটি এসএসটির ক্ষেত্রে হিন্দি ইংলিশ মিডিয়ামের, আনরিজার্ভের একটা, ওবিসির একটা এবং এসসির একটা সিট। এদিকে ইডাব্লিউএস এরও একটা সিট আছে। এবং টিজিটির ক্ষেত্রে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির হিন্দি ইংলিশ ইনস্ট্রাক্টর মানে মিডিয়ামে আনরিজার্ভের একটা, ওবিসির একটা সিট। এবং টিজিটির ক্ষেত্রে আবারও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের হিন্দি এবং ইংলিশ মিডিয়াম, আনরিজার্ভের 3টে সিট এবং ওবিসির একটা সিট আছে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের হিন্দি এবং ইংলিশ মিডিয়াম, এখানে আনরিজার্ভের একটা এবং ওবিসির একটা সিট। তো সেইখানে
আমি বলবো যে প্রচুর ভ্যাকেন্সি তো নয়, কিন্তু 1-2টো করে যে আছে, তোমরা যদি ইন্টারভিউ এর মধ্যে বসো তাহলে আশা করি খুব একটা তোমাদের যে ক্ষতি সেটা কিন্তু হবে না। তোমরা চাইলে বসতেই পারো, কারণ অনেকেই এই কন্ট্রাকচুয়ালে আসবে না, কারণ এসএসসির জন্য অনেকেই সিলেক্টেড, সেকেন্ড এসএলএসটির জন্য ক্লাস 9, 10, 11, 12, তো তারা তো পার্টিসিপেন্ট করবে না। এবং আদার্স অনেকেই, তোমরা জানো যে কেভিএস এনভিএস এক্সামগুলো হচ্ছে, তো যাদের অ্যাজ এ গুড রেজাল্ট চান্স আছে তারাও খুব একটা আগ্রহী নয়, তো অনেকেই আবার জানতেও পারবে না। তো ওই জন্য বলছি, এইসব জানানোর জন্য তোমরা ভিডিওটাকে শেয়ার করো, বন্ধুরা যাতে যেতে পারে, তোমরা একসাথে যাতে পরীক্ষা দিতে যেতে পারো। এই রকম নয় যে আমি শুধু জানবো আর অন্যরা জানবে না। এখন তোমাদের উপর তোমরা কি করবে। তো আমি বলবো যে তোমরা তোমাদের বিষয়ে যদি সিট ভ্যাকেন্সি থাকে তাহলে অবশ্যই তোমরা পার্টিসিপেন্ট করো, তোমরা যেও। ডেট, ইন্টারভিউর ডেটটা এখানে দেয়া নেই, আমি বলছি নিচে উল্লেখ করে দেয়া আছে। তো পিডাব্লিউডির ক্ষেত্রেও কিছু ভ্যাকেন্সি আছে, পিজিটি গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও এবং ট্রেন গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও। তো এখানে এবার স্যালারির ক্ষেত্রে যদি বলি, পিজিটি অল সাবজেক্টের ক্ষেত্রে 27,500 পার মান্থ। টিজিটির হচ্ছে অল সাবজেক্ট 26,250 পার মান্থ। ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে 26,250। ঠিক আছে, তো এখানেও কিন্তু ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে এখানে 2টো সিট, ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, তো এজ হচ্ছে মিনিমাম 18 বছর থেকে 65 বছর। এবং এখন আমরা দেখে নেব যে কি কি এডুকেশন কোয়ালিফিকেশন। পিজিটির ক্ষেত্রে মেনলি যেটা হয়, তোমাদের মাস্টার্স থাকতে হবে এবং সঙ্গে বিএড থাকতে হবে, এবং মিডিয়ামে তোমাদের ভালো হতে হবে, এবং ডিজারেবল এখানে কিন্তু নলেজ চাইছে কম্পিউটার। ঠিক আছে, সমস্ত ক্ষেত্রেই এটা হয়। তো কোথাও ইন্টিগ্রেটেড চাই, কোথাও ইন্টিগ্রেটেড যদি মাস্টার্স 2 ইয়ার্স হয়ে থাকে তাহলে তোমাদের বিএড লাগবে, এটা তোমরা জানোই। এই কোয়ালিফিকেশন, যে কোয়ালিফিকেশন আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে লাগে, প্রায় বলতে পারো যে সেই এডুকেশন কোয়ালিফিকেশনই এখানে চাওয়া হয়েছে। তোমরা দেখে নেবে একটু পজ করে। এবার টিজিটিরা আমি দেখি টিজিটির কি আছে, টিজিটির সিটেট চাইছে কিনা সেটা দেখে নিই। তো এখানে টিজিটির ক্ষেত্রে কিন্তু সিটেট এখানে বলা নেই। তো যে কোয়ালিফিকেশন তোমাদের পিজিটিতে লাগছে বলতে পারো যে সেই কোয়ালিফিকেশনই, কিন্তু এখানে গ্র্যাজুয়েশন হলেও তোমাদের চলবে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন এবং বিএড বা ডিএলএড। বেঙ্গলির ক্ষেত্রেও তাই, তোমাদের গ্র্যাজুয়েশন এবং 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এবং যেটা মিডিয়াম চাইছে সেই মিডিয়াম। এসএসটির ক্ষেত্রেও তাই। এবার একটু স্ক্রল করে নিই। এবার দেখে নিই যে কোথায়, কবে, কখন তোমাদের ইন্টারভিউটা হচ্ছে। তো এখানে ভেন্যু হচ্ছে হিন্দি লাইব্রেরি, জিএম অফিস বিল্ডিং, হ্যাঁ, CLW চিত্তরঞ্জন। CLW মানে ওই চিত্তরঞ্জন লোকোমোটিভ যেটা ওয়ার্কস, কি দেখলাম আমরা প্রথমে যেটা দেখলাম ওইখানটায়। ফুল ফর্ম, এটা শর্ট ফর্মটা দিয়ে আছে। ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল 73 33 31। এবার ইন্টারভিউ যেটা হচ্ছে, অনেকগুলো ডেট দিয়ে আছে। পিজিটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স 9/4/2026। ঠিক আছে, তারপরে হচ্ছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি, এটা হচ্ছে 10/4/2026। তোমরা নিজেরাই পজ করে একটু দেখে নেবে।
তারপর হচ্ছে জিওগ্রাফি, কম্পিউটার, বায়োলজি হচ্ছে 11/4/2026। হিন্দি, ইকোনমিক্স, কমার্সের ক্ষেত্রে 13/4/2026। এবার হিন্দি, টিজিটি এবং টিজিটি ইংলিশ, বেঙ্গলি, আচ্ছা শুধু দুটো সাবজেক্ট আছে, টিজিটির হিন্দি এবং ইংলিশের 16/4/2026, টিজিটি বেঙ্গলি এবং এসএসটি 17/4/2026, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যেটা সেটা হচ্ছে 18/4/2026, এবং টিজিটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের যেটা টিজিটির লেভেল আছে সেটা হচ্ছে 20/4/2026। টাইম, রিপোর্টিং টাইম এটা ধরে নাও যে 9:30টার সময়। এবং অ্যাড্রেসটা, ভেন্যুটা আমি বলেই দিলাম। তোমরা ঠিক সময় মতো তোমাদের যতগুলো ডকুমেন্টস আছে সমস্ত কিছু ডকুমেন্টস অরিজিনাল এবং প্লাস জেরক্স, অবশ্যই আমি বলবো যে 2 কপিস জেরক্স তোমরা নিয়ে নেবে। সেটা নিয়ে তোমরা এই যে লোকেশন আছে সেখানে তোমরা চলে যাবে। কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। ডেট অফ বার্থ প্রুফ, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট থাকলে সেটা, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তার সাথে যদি কোনো আরো এক্সপিরিয়েন্স বা আদার্স কোনো কোর্স থাকে। আইডেন্টি প্রুফের ক্ষেত্রে তোমরা আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এনওসি যারা এমপ্লয়মেন্ট, কারেন্ট এমপ্লয়মেন্ট তাদের জন্য, এবং 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছবি তোমাদের নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের। ইনক্লোজার অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটাও বলে দিই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মটা না কোথাও পাও, তোমরা প্রথমে সার্চ করবে যে চিত্তরঞ্জন যে টিচার্স ভ্যাকেন্সি বা এই বলে তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে ইন্ডিয়ান রেলওয়েজ চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমান এরকম করে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। আমি প্রথমেই বলে দিয়েছি, সেখানে যে নামটা আছে সেটা বলে তোমরা সার্চ করলেই চলে আসবে। তো এই হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর এগুলো অফিস ওয়ার্ক করবে, তোমাদের দরকার নেই। এবং পোস্ট ওয়াইজ নাম দেবে। যেসব তোমাদের ডকুমেন্টস গুলো চাইছে সমস্ত কিছু অ্যাটাচ করবে, ছবি দেবে, এখানে ফিল আপ করবে যা যা চাওয়া হয়েছে, তোমাদের কোয়ালিফিকেশন, এই সমস্ত কিছু দিয়ে যেখানে সিগনেচার চেয়েছে। অফিস ওয়ার্কে কোনো হাত দেওয়ার দরকার নেই, তোমরা জানোই। তো টাইম মতো তোমরা যে ডেট আছে সেখানে পৌঁছে যাবে। যদি আরো কোথাও কোনো কিছু ডাউট মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, কারণ কমেন্ট তোমরা করলে তার অ্যান্সার আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, নয় দেবই। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমাদের কোথাও যদি অসুবিধা হয় বা তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের যদি তুমি ভ্যাকেন্সি চাও, সেই সমস্ত কিছুই আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা পরবর্তী যেসব ভিডিও, আমি যেসব টিচিং ভিডিও বা যে কোনো জব রিলেটেড ভিডিও বানাই সেটা যাতে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও, জানতে পাও। হ্যাঁ, তো আমি বলবো যে তোমরা জানো, অন্য কেউ জানার সুযোগ করে দাও। ঠিক আছে।